এদিকে টানা 10 বছর ক্ষমতায় থাকার ঘোষণা দিয়েছেন ডক্টর ইউনূস। বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। খেপে গিয়ে ডক্টর ইউনূসকে কঠিন হুঁশিয়ারি দিলেন তারেক রহমান। বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে শেখ হাসিনার সাথে যা ঘটেছে তাই ঘটবে ডক্টর ইউনূসের সাথে। অন্যদিকে ডক্টর ইউনূসের পদত্যাগের দাবিতে যে কোনো সময় রাজপথে নামতে পারে বিএনপি। ষষ্ঠ উপদেষ্টা বলেছে সাধারণ জনগণ চায় বর্তমান সরকার 5 বছর থাকুক। আপনার মতামত কি? এই সরকার 5 বছর না আরো 10 বছর থাকা উচিত। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, যেটা আসলে ব্যারিস্টার রুমিন ফারহানা মাত্রই বললেন, স্বরাষ্ট্র উপদেষ্টা এমন একটা কথা আজকে বলেছেন। তিনি বলেছেন সাধারণ মানুষ চায় এই সরকার আরো 5 বছর থাকুক। তারা যদি মনে করে যে তাদের দক্ষতা, যোগ্যতা, জনপ্রিয়তা অনেক বেশি, তাহলে কেন তারা নির্বাচনে আসছেন না? মানে আমি বলেছি যে ঐক্যমতের ভিত্তিতে সে 6 মাস থাকুক, 2 বছর থাকুক, 3 বছর থাকুক, 4 বছর থাকুক, সেটা অংশীজনরা সিদ্ধান্ত নেবেন। পরবর্তীকালীন সরকারের নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা মনে করি এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। তিনি সরাসরি মন্তব্য করেছেন, এদেশের জনগণ ডক্টর ইউনূসকে ক্ষমতায় দেখতে চায় আরো 5 বছর। এই বক্তব্যের পরে রুমিন ফারহানা ও আন্দালিব রহমান পার্থ সহ আরো বিএনপি। দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং এই বছরের সব থেকে গরম এবং সব থেকে ভয়ানক একটা নিউজ হতে যাচ্ছে সারা রাজনৈতিকবিদদের জন্য। দর্শক, তাই সবাইকে রিকোয়েস্ট করছি এবং অনুরোধ জানাচ্ছি, সবাই একটু ভিন্নভাবে আজকের সংবাদটির দিকে খেয়াল দিন কি হতে চলেছে বাংলাদেশে। দর্শক, স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি জানিয়ে দিয়েছেন যে ডক্টর ইউনূস সাহেব এখনও 10 বছর ক্ষমতায় থাকতে চায় এবং জনগণও সেটাকে মেনে নিতে চায়। তবে এটা শুধুমাত্র বিএনপি মেনে নিতে পারছে না, তারা ডাইরেক্ট জানিয়ে দিয়েছে যে ডিসেম্বরের মধ্যে শুধু আমরা নির্বাচন চাই না, সেটা আমরা প্রমাণও করে দিতে চাই। দর্শক, তিনি বিএনপি থেকে আরও জানানো হয়েছে যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দেওয়া হয়, গত 15 বছর শেখ হাসিনার সাথে তারা যা করেছে ঠিক তাই করবে তা বিএনপি। অর্থাৎ ডক্টর ইউনূসকে ক্ষমতা থেকে নামানোর জন্য আন্দোলন সংগ্রাম অর্থাৎ সারা দেশকে অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিএনপি। দর্শক, চলুন ডক্টর ইউনূসের 5 বছর ক্ষমতায় থাকা নিয়ে অর্থাৎ 10 বছর ক্ষমতায় থাকা নিয়ে জনগণ কি বলছে এবং তারেক রহমান এই বিষয়ে কি বলেছে ডক্টর ইউনূস সাহেবকে হুঁশিয়ারি দিয়ে, সেটা আমরা দেখব। তো কথা না বাড়ে চলুন স্ক্রিনে আমরা দেখে আসি। পাশাপাশি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও দেশে ফিরেছে একটা হতাশার মধ্য দিয়ে, কি হতে চলেছে আমরা লাস্টেই দেখব। তো দর্শক, চলুন একে একে আমরা ভাইরাল প্রতিবেদনগুলো দেখে আসি। ষষ্ঠ উপদেষ্টা বলেছে সাধারণ জনগণ চায় বর্তমান সরকার 5 বছর থাকুক। আপনার মতামত কি? এই সরকার 5 বছর না আরো 10 বছর থাকা উচিত। ডক্টর ইউনূস স্যারে অল বিশ্বে সবাই চিনে, উনি থাকলে আমাদের দেশটারে আরো আগায় নিতে পারবে। আপনি চান যে ডক্টর মোহাম্মদ ইউনূস আরো 5 বছর ক্ষমতায় থাকুক? আরো 5 বছর না আরো বেশি থাকলে আরো ভালো হয়। ডক্টর ইউনূস স্যার ভালোই আছে, 5 বছর থাকলে ভালো হইব। এখন বর্তমান চাঁদা লাগে না। আমার মতামত 5 বছর থাকলে আমাদের জন্য ভালো হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন বিশ্ব ব্যক্তিত্ব, ওনার মেধা শক্তি এবং ওনার যে পরিকল্পনা ভালোই হবে ইনশাল্লাহ। আমার সিদ্ধান্ত জনগণ যদি চায় আমিও চাই। আমি নিজেও তো দেখছি ভালোই করছে, খারাপ তো কিছু দেখছি। দেশ তো এতদিনে নিয়েই যাইতো ভারত, এই দেশ থাকতো নাকি? ভারতে গিলে খেয়া পালাইছিল দেশ। ডক্টর ইউনূসের লেগে আমাদের দেশ আছে। ব্যক্তিগত মতামত যে ডক্টর ইউনূস সাহেব 5 বছর থাকুক। জি, থাকুক। আমার মতামত হলো যে বর্তমানে যেভাবে জিনিসপত্রের দাম এটা নাগালের ভিতরে আসছে, আমার মনে হয় ওনার 5 বছর থাকাটা উচিত। একটা মানুষকে আসলে একটু সুযোগ দেওয়া উচিত। আর লোক হিসাবে অনেক ভালো, অনেক অনেস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস। আমার ওনাকে অনেক ভালো লাগে। ওনার কথাবার্তা, গরিবের প্রতি যে ওনার একটা উদারতা, এটা আমি অন্য কোনো সরকারের মধ্যে পাই নাই। যে এখন আছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, তাকে সারা বিশ্বে মানুষ চিনে। এর আগে যারা ছিল আমাদের দেশে তারা ম্যাক্সিমাম দেখবেন আপনার অশিক্ষিত। শিক্ষার একটা গুণ আলাদাই। গত প্রধানমন্ত্রী যে ছিল শেখ হাসিনা, শুধু উনি ছাড়া 2-1টা মন্ত্রী ছিল শিক্ষিত, আর সবাই কিন্তু ম্যাক্সিমাম অশিক্ষিত ছিল। আমরা বিএনপি দেখলাম, আওয়ামী লীগ দেখলাম, এখন যখন উপদেষ্টা যারা আছে তারা যদি 5 বছর থাকুক। আমরা দেখি না 5 বছর তারা কি করে। উনি খুব ভালো লোক, উনি ভালো কাজ করতেছে, দেশে খুব শান্তি শৃঙ্খলা ফিরে আইছে, খুব ভালো লাগতেছে। হ্যাঁ, আমি মনে করি উনি থাকলে দেশের অনেক উন্নতি হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস মানে চলে ফিরা খুব মজা পাইতেছি। রাস্তাঘাট যানজট নাই, কোনো কোনো দুর্নীতি নাই, কোনো চাঁদাবাজ নাই, খুব ভালো লাগতেছে। থাকলে ভালো হবে দেশের জন্য। আমি আরো বেশি থাকুক, আমার নেতারা বেশি থাকুক। সব দিক দিয়ে ভালো, সব দিকে সুযোগ সুবিধা পাইতেছে, কোনো হইলা নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, না চাঁদাবাজ নাই, সন্ত্রাস নাই, কেউই নাই। বর্তমান সরকার সাধারণ জনগণের জন্য ভালো, আমাদের জন্য ভালো। আমি চাই যে দেশ ভালোভাবে চালাবে, যে সুন্দরভাবে চালাবে, মানে যে এইভাবে নিরাপত্তা দিতে পারবে সেই জন্য আসে আর কি। ষষ্ঠ উপদেষ্টা বলেছে যে সাধারণ জনগণ চায় বর্তমান সরকার আরো 5 বছর ক্ষমতায় থাকুক। কি মনে করেন? আমি মনে করি সে যদি দেশটা সুন্দরভাবে চালাইতে পারে। আমরা যে এই যে রোজার মাসটা পাইছি, এত বিগত দিনে আমরা পাইছি সবকিছু মানে উদ্যোগতি। হ্যাঁ, আমাদের নাগালের বাইরে ছিল। যেরকম সামান্য পেঁয়াজে ছিল,
আমরা ওই রমজান মাসে পেঁয়াজ কিনছি 30 টাকা কেজি, গতবার রমজান ছিল 200 টাকা কেজি। আমাদের জনগণের স্বার্থবোধ ছিল, এরকম যদি চালাইতে পারে ইনশাআল্লাহ সে থাকুক, আমাদের কোনো ব্যাপার না। অন্তর্বর্তীকালীন সরকারের নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা মনে করি এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। কারণ হাজারো শহীদের রক্ত মারিয়ে একটি গণতান্ত্রিক, মানবিক, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে এই সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে। বলেছেন যেটা আসলে ব্যারিস্টার রুমিন ফারহানা মাত্রই বললেন, স্বরাষ্ট্র উপদেষ্টা এমন একটা কথা আজকে বলেছেন। তিনি বলেছেন সাধারণ মানুষ চায় এই সরকার আরো 5 বছর থাকুক। সার্জিস আলমের আকাঙ্ক্ষা 5 বছরের জন্য বাংলাদেশে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে ডক্টর ইউনূসকে পাওয়া। অন্যদিকে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেছেন ডক্টর ইউনূস ক্ষমতায় থেকে যেতে পারেন, যে ফরম্যাটেই হোক তিনি ক্ষমতার ভেতরেই থাকবেন। ক্ষমতা ছেড়ে দেওয়ার নজির তার খুব কম। 71 বছর বয়সেও গ্রামীণ ব্যাংকের পদ ছাড়তে রাজি হননি, অথচ সেই প্রতিষ্ঠানে সবাইকে 65 বছর বয়সে চাকরি ছাড়তে হয়েছে। 3 জন ব্যক্তির 3টি কথা সমীকরণ মেলাতে চাইলে মেলানো সহজ না কঠিন। আর আশিক চৌধুরীর প্রেজেন্টেশন নিয়ে যেমন প্রশংসা লোকের মুখে মুখে, কি পেলাম না সেই হিসেব আর প্রেজেন্টেশন কতটা সুন্দর হয়েছে সেই হিসাব, সেই সমীকরণটা কি মেলানো যাচ্ছে কিনা? প্রথম প্রেজেন্টেশন নিয়ে আসি, যে আপনি যদি সোশ্যাল মিডিয়াতে যান আপনার মনে হবে যে এই পৃথিবীতে এর আগে আর কোনো প্রেজেন্টেশন হয়নি, এই প্রথম একটা মাইক্রোফোন হাতে একজন প্রেজেন্টেশন দিলেন, এবং এটাকে জাদুঘরে বোধহয় রাখা যায়, কিংবা এটা নোবেল পুরস্কার যদি না দেয় এটা কম হয়ে যায়। আমাদের হচ্ছে কি, আমাদের চাটুকারিতা এবং আমরা প্রশংসাতে এত ঊর্ধ্বে তুলে ফেলে একটা লোককে, আবার নামাতেও কিন্তু করি না। এই আশিক চৌধুরীকেই কিন্তু এরাই আবার সোশ্যাল মিডিয়াতে একদম গায়েল করে দেবে। এখন তাকে বলছে দ্বিতীয় ইউনূস থেকেও বড় কেউ এসেছে আমাদের জন্য আশীর্বাদ হিসাবে, এবং তাকে একটা ডিজিটাল পূজা শুরু করে দিয়েছে। এই যে ভদ্রলোক, উনি যে ওনার একজন ইয়াং পার্সন হিসাবে ওনার যে বায়োডাটা আমি দেখলাম, তাতে আমরা এটা গর্বিত হওয়ার মতো যে একজন বাংলাদেশি ডক্টর ইউনূসের সঙ্গে কাজ করার জন্য এসেছেন। তাকে আমরা কাজের পরিবেশ করে দেব, তাকে আমরা কিভাবে ইনভেস্টমেন্ট আসবে সেই এনভায়রনমেন্ট দেব। কিন্তু আমরা সেটা না করে আমরা একটা সেমিনার আয়োজন নিয়ে এত সব কাহিনী করছি, এবং যে সেমিনারের আউটকাম হচ্ছে এখনো পর্যন্ত দৃশ্যমান হচ্ছে যে 100 বিলিয়ন আপনার 100 কোটি টাকা ইনভেস্টমেন্ট চায়নার। এবং এর আগেও কিন্তু এই ধরনের সেমিনারগুলো বাংলাদেশে হয়েছে, শেখ হাসিনার আমলে বলেন, আগের আমলে বলেন, এই সমস্ত বিনিয়োগ সম্মেলন। এবং যেই ইনফ্রাস্ট্রাকচারের উপর আপনি দেখাচ্ছেন লোকজনকে, এগুলো তো বিগত সরকারগুলোরই করা। ইপিজেড তো আমি মনে করি যে শেখ হাসিনা একটা এমনভাবে করেছেন, ঘাটে ঘাটে ইপিজেড করে রেখেছিলেন। এবং এই যে বঙ্গবন্ধু যে ইপিজেড যেটা মিরসরাইতে, এটাকে এখন চেঞ্জ করেছিলাম, মানে ফরচুনেটলি ওটা আমার বাড়ির পাশেই। সো আমরা একটা আশাবাদী যে একটা কিছু হবে, কিন্তু সেটা যে রুমিন ফারহানার সাথে আমি একেবারে রুমিনের সঙ্গে 100% একমত যে পিআরটা এমন লেভেলে চলে গেছে, একটা আমার মনে হচ্ছে যে একটা কতগুলো, আপনি যদি খেয়াল করে দেখেন, আমি আসলে সকালে এটা নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছি এবং আমাকে এই জন্য বহু মন্দ কথাও কিছু লোক বলছে। আমি বলছি বেশ কয়েকদিনের সফর শেষ করে, রাশিয়া ক্রোয়েশিয়া সফর শেষ করে সেনা প্রধান দেশে ফিরেছেন, এবং সেনা প্রধান দেশে ফিরে আজকে বুদ্ধিস্ট ফেডারেশনের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন। সেখানে গুরুত্বপূর্ণ কথাও বলেছেন। সেনাপ্রধান দেশে ফেরার পরে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেই আলোচনা জোরে সোরে শুরু হয়েছে। এদিকে সেনাপ্রধানের অনুপস্থিতিতে বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ পদে ডক্টর খলিলুর রহমান, যিনি কিনা সরকারের রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ছিলেন, তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করা হলো। সেনাপ্রধানকে জানিয়ে করা হয়েছে কিনা সেই বিতর্ক তৈরি হয়েছে। কোন যোগ্যতায় তাকে এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করা হলো সেই আলোচনাও চলছে। তখন আমরা দেখছি যে চারুকলায় শেখ হাসিনার যে বিকৃত মোটিভ, সেই মোটিভ পুড়িয়ে দেওয়ার পরে সংস্কৃতি উপদেষ্টা ফারুকী ঘোষণা দিয়েছেন একদিনের মধ্যে সেটি আবার নতুন করে তৈরি করা হবে, এবং রাত পোহালেই যে বাংলা নববর্ষ, সেই বাংলা নববর্ষের র্যালিতে মঙ্গল শোভাযাত্রা, যেটিকে তিনি আনন্দ শোভাযাত্রা করেছেন, সেই র্যালিতে প্রদর্শনও করা হবে, এমনটা তিনি ঘোষণা দিয়েছেন। এই ঘোষণা যখন দিয়েছেন তখন চারুকলার ছাত্ররা সংবাদ সম্মেলন করে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের ব্যাখ্যা চেয়েছে। তাদেরকে তাদের অধিকার শিক্ষকরা কেন কেড়ে নিয়েছে সেই ব্যাখ্যাও চেয়েছে। এরকম নানা ঘটনা যখন ঘটছে তখন আমরা দেখলাম যে সরকার ইন্ডাস্ট্রিতে, শিল্প খাতে ব্যাপক হারে গ্যাসের দাম বাড়িয়ে দিল। সব মিলিয়ে ব্যবসা বাণিজ্যের অবস্থাও একেবারে লেজে গবরে অবস্থায় চলে যাচ্ছে। সব আলোচনাই করবে একটু একটু করে। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে।
দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.tv, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম সেনাপ্রধানের কথা। সেনাপ্রধানের প্রসঙ্গ পরে আসি। রাত পোহালে বাংলা নববর্ষ, সেই বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছা আপনাদেরকে। বাংলা নববর্ষ উপলক্ষে বহুদিন থেকে যে মঙ্গল শোভাযাত্রা হয়ে আসছে, সেই মঙ্গল শোভাযাত্রার এবারে নাম চেঞ্জ করা হয়েছে। গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় এবারের এই র্যালিতে অনেক আলোচিত সমালোচিত শেখ হাসিনার বিকৃত যে মোটিভ, সেটি পুড়িয়ে দেওয়া হয়েছে। সেই পুড়িয়ে দেওয়ার ঘটনার পরে মোস্তফা সরোয়ার ফারুকী সংস্কৃতি উপদেষ্টা তিনি ঘোষণা দিয়েছেন যে একদিনের মধ্যে আবার সেটি পুনর্নির্মাণ করা হবে। কিন্তু আমরা পুড়িয়ে দেওয়ার পরে গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং চারুকলার শিক্ষকের কাছ থেকে শুনেছিলাম যে চারুকলার পুরো টিমও যদি 24 ঘন্টাও কাজ করে, তবুও এটি পুনর্নির্মাণ করতে 5 থেকে 6 দিন মিনিমাম সময় লাগবে। ফারুকে একদিনের মধ্যে কিভাবে করবেন সেই আলোচনা এখন করা যেতেই পারে। এদিকে সেই আলোচনা যখন করা যেতেই পারে বলছি, তখন গোলাম মাওলা রনি, বাংলাদেশের আলোচিত রাজনীতিবিদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটর, তিনি সময় টেলিভিশনের একটি সাক্ষাৎকারে এই মোস্তফা সরোয়ার ফারুকীকে অযোগ্য উপদেষ্টা হিসেবে আখ্যা দিয়েছেন এবং চারুকলায় যে মোটিভ পোড়ানো হয়েছে সেই পোড়ানোর দায় ফারুকীর উপরে চাপিয়েছেন, ফারুকীর শাস্তি দাবি করেছেন। বলেছেন যে ফারুকীর দায়িত্ব ছিল এটা, তিনি নিরাপত্তা দিতে পারেননি, নিরাপত্তা না দিতে পেরে নিজের ব্যর্থতা ঢেকে তিনি শেখ হাসিনা স্টাইলে ভাষণ দিয়ে বেড়াচ্ছেন। শেখ হাসিনা যেমন কোনো কিছু ঘটলেই এটার জন্য বিএনপি দায়ী, জামাত দায়ী, এই কথাগুলো বলতেন, তেমনি ফারুকীও সেই একই স্টাইলে একটা ঘটনা ঘটেছে সেটার জন্য আওয়ামী লীগ দায়ী, ছাত্রলীগ দায়ী, কোনো ধরনের কোনো তদন্ত ছাড়াই তিনি দেদারসে সেই কথাগুলো বলে দিলেন। অথচ পাশেই শাহবাগ থানা, সেই শাহবাগ থানায় বলে দিলেই হতো যে এটা নিরাপত্তা বিধান করা হয়। ফারুকীকে অযোগ্য অথর্ব উপদেষ্টা হিসেবে তিনি বললেন এবং তিনি ডক্টর ইউনূসের সমালোচনাও করলেন যে ডক্টর ইউনূসের মতো এত বিখ্যাত একজন মানুষ মোস্তফা সরোয়ার ফারুকীদের মতো অযোগ্য মানুষদের কিভাবে উপদেষ্টা হিসেবে বাছাই করলেন, সেটা একটা বড় প্রশ্ন। সেই প্রসঙ্গ ছেড়ে এবার চলুন ছোট ছোট করে দুটি প্রসঙ্গে আলোচনা করি। সেটা হচ্ছে যে চারুকলার মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করার জন্য কৈফিয়ত চেয়েছে চারুকলার শিক্ষার্থীরা আজকে সংবাদ সম্মেলন করে, এবং শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে যে দ্বন্দ্ব তৈরি করা হয়েছে, এবারে চারুকলার যে মঙ্গল শোভাযাত্রার র্যালি কার্যক্রম, সেই কার্যক্রম ছাত্রদের কাছ থেকে শিক্ষকরা কেড়ে নিয়েছে, এরকম অভিযোগ করেছে চারুকলার শিক্ষার্থীরা, এবং মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করার যৌক্তিক কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছে তারা। এই দাবি যখন জানালো, তখন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন থেকে একটা ঘোষণা আজকে রীতিমতো মাথায় বাজ ফেলেছে। তারা ঘোষণা দিয়েছে শিল্প খাতে গ্যাসের দাম 33% বাড়ানো হলো। অর্থাৎ যে গ্যাসের দাম 100 টাকা ছিল, সেই গ্যাসের দাম এখন 133 টাকা করা হবে। এমনি ব্যবসা বাণিজ্যের অবস্থা করুন, গার্মেন্টস সেক্টর ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি, বহু গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে গেছে, লাখ লাখ শ্রমিক বেকার হয়েছে। আমেরিকার নতুন কর আরোপ একটা বড় হুমকি ছিল, যদিও আমেরিকা সেই কর 3 মাসের জন্য প্রত্যাহার করেছে। ভারত ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করেছে। সব মিলিয়ে যখন ব্যবসার তথৈবচ অবস্থা, তখন এই সরকারের এই সিদ্ধান্ত ব্যবসা খাতে বড় ধরনের ধাক্কা দেবে এবং দ্রব্যমূল্যের দাম যে ভয়াবহ আকারে বাড়বে সেটা খুব সহজেই অনুমান করা যায়। 100 টাকাতে 33 টাকা যদি বাড়ানো হয়, তাহলে ব্যবসায়ীদের কথা আদৌ সরকার ভাবছে কিনা? যখন কিনা সরকার একজন ব্যবসায়ীকে বাণিজ্য উপদেষ্টা বানিয়েছে, তখনও যদি এই অবস্থা হয়, তখন এই সরকার নানা রকম বিতর্কের মধ্যে আবার নতুন বিতর্কের জন্ম দিল। সেটাই এখন বাস্তবতা হয়ে দাঁড়ালো। চলুন সেনাপ্রধানের কাঙ্ক্ষিত বিষয়ে একটু আলোচনা করা যাক। সেনাপ্রধান দেশে ফিরেছেন। বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের একটি সম্প্রীতি সম্মেলনে তিনি আজকে ভাষণ দিয়েছেন। সেখানে তিনি বলেছেন সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত। নিজেদের মধ্যে হানাহানি, খুনোখুনি এগুলো বাদ দিয়ে বহু দল, বহু মত, বহু বর্ণ, বহু জাতি, সবার মাঝে একটা সম্প্রীতি প্রয়োজন, সেই কথা। তো দর্শক, দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের দর্শক বন্ধুদের, যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনারা ডবল করে ধন্যবাদ জানাই। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। তো এ বিষয়ে আপনাদের মতামত কি, আপনারা কি বলতে চান অবশ্যই জানাবেন।
পাশাপাশি আমাদের যে আলোচকবৃন্দ ভাইয়েরা বক্তব্য দিয়েছিলেন তাদেরকেও ধন্যবাদ জানাই। দর্শক, এখন আপনাদের মতামত কি? ডক্টর ইউনূস সাহেবকে আরও 10 বছর ক্ষমতায় থাকলে আপনারা খুশি নাকি খুশি না, একটু জানাবেন। আসলে যদি ডক্টর ইউনূস সাহেব আরও 10 বছর না থাকুক, 5 বছর থাকে, তাহলে আপনারা কারা কারা খুশি হবেন অবশ্যই একটু কমেন্টে এর মাধ্যমে ভোটটা দিয়ে যাবেন। যদি ডক্টর ইউনূসকে ক্ষমতায় দেখতে চান তাহলে কমেন্টে লিখবেন, আর যদি চান যে না নির্বাচনের মাধ্যমে নতুন সরকার নির্বাচিত হোক তাহলে কমেন্টে বি লিখবেন। এই 2 অক্ষরের মধ্যে আপনারা ভোটটা দিয়ে যাবেন। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।